তো নমস্কার, আপনাদের সকলকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। এখানে আপনারা গাছটা দেখে সকলেই চিনতে পেরেছেন, এটা হচ্ছে একটা আখ গাছ, আর ইংরেজিতে একে সুগার ক্যান বলা হয়। তো এই আখ গাছ আপনারা খুব সহজেই আমার মতোই ছাদেই কিন্তু করতে পারেন। এখানে যে আখের ভ্যারাইটিটা দেখছেন, এটা আমি সঠিক জানি না কী প্রজাতির। আমি বাজার থেকে আখ কিনেছিলাম, আখটা একটু লালচে ভাব ছিল রঙটা। সেই আখের একটা গিটের থেকে আমি চারা তৈরি করি। অলরেডি চারা তৈরির ভিডিও আপনাদের চ্যানেলে আপলোড করা আছে, যদি কেউ দেখতে চান দেখে নেবেন। তো সেখান থেকে গাছটা প্রতিস্থাপন করি। আজকে গাছের বয়স প্রায় 2 বছর। অলরেডি গাছের থেকে আমরা কিছু আখ কেটে নিয়েছি, তারপরেও একই টবের মধ্যে কিন্তু গাছটা রয়েছে এবং আস্তে আস্তে সাইড দিয়ে নতুন নতুন অনেক আখ বেরোচ্ছে। একটু এবার আখের গোড়াটা দেখায়। এই যে দেখছেন, এখন 3টে আখ কিন্তু মোটা রয়েছে বড়, আর একটা যেটা একটু মোটা দেখালাম আমি, ওটা হচ্ছে সবে মাত্র বেরিয়েছে। আর দেখুন, বেশ কিছু আখ কিন্তু অলরেডি কাটা হয়েছে। একদম বাঁশ গাছ যেমন হয়ে থাকে, একটা গাছের গোড়ার থেকে অনেক গাছ বেরোয়, এই আখও কিন্তু সেই একই প্রজাতির। একটা গাছ বসালেই আপনারা প্রচুর আখ কিন্তু পাবেন, পাশের থেকে অটোমেটিক বেরোতে শুরু করবে। আমার এখানে 12 ইঞ্চি সাইজের টবের মধ্যে লাগানো আছে। আমি যেহেতু এটা ছাদ বাগানে করছি, তাই আমি সবসময় চেষ্টা করি পুরোপুরিভাবে অর্গানিকভাবে করার। আমি সর্ষের খোলের জলই ইউজ করছি প্রতি 15 দিনে একবার করে করে। আর এর পাশাপাশি আমি জৈব সার বলতে একদম ভার্মি কম্পোস্ট আর এর সাথে অল্প পরিমাণে হাড়ের গুঁড়ো মিশিয়ে এই গাছে ব্যবহার করি। এছাড়া কোনো রকম কীটনাশক আমি এই গাছে স্প্রে করি না, কারণ আখ গাছে সেরকম পোকা লাগতে দেখাও যায় না, আর কোনো অসুবিধাও হয় না। এই গাছে পাতা তো তুলনামূলক কম। তবে হ্যাঁ, আখ মোটা করার জন্য আমি মাঝে একটু পটাশিয়াম সালফেট প্রতি লিটারে 2 গ্রাম পরিমাণ নিয়ে গাছে স্প্রে করেছিলাম। আপনারা চাইলেও আপনারাও স্প্রে করে দিতে পারেন। আর পটাশিয়ামের মাত্রা বেশি থাকলে কিন্তু আখের রসের মাত্রাও বেশি থাকবে।